الله وبركاته. الحمد لله الذي بيده الملك بين الكاف والنون. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলে সকলেই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأكبره. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. জবানটা খুলে আর একটা বার পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল आलमीन। वक़्त ताला हम लोगों के आसमान के लिए के नसरा को दिया हमको सिताने के लिए कर दिया जंगे उहुद में मुस्तफा गंदा शहीद ए शरीयत तरीकत दिन बचाने के लिए नाना जी की दिन बचाने के लिए हजरत हुसैन कर दिया तू करबला में दिन बचाने के लिए। जराज मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে মাহফিলের মধ্যে বসলে ভালো হয়, আর যারা এদিক সেদিক আছেন মেহেরবানি করে বসুন। আর মাহফিলে বসবেন কোন সময়?
মাহফিল যখন শেষ পর্যায়ের দিকে মেহেরবানি করে বসোনা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেতে হবে দেশে ছেড়ে দিতে হবে তোর পারি বাড়ি তোর আসল রে কবর হবে তোর বাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইলে জিকির আল্লাহর অনেক নাম জাহান্নামের আগুন হইবে হারাম দূর হবে তোর মনের জ্বালা খুশি হবেন মোর আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে বুখারী ও দস্তরবন্দির উপলক্ষে 80 বনম 5 জুয়াই জামিয়া খাতমুন নবীর মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মানিত সাহেব সদর সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অধিকাংশ উলামায়ে কেরামের মাথার মুকুট এবং টাঙ্গাইল জেলার সবচাইতে উচ্চ মাকামের বিদ্যাপীঠ দুলেশ্বর মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ দামাত বরকাতুহু আলিয়া প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে আপনাদের টাঙ্গাইলের অতি পরিচিত মুখ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ আল্লামা মুফতি হামিদ জাহেরি সাহেব আরো পোস্টারে অনেক উলামায়ে কেরামের নাম আছে। সম্মানিত শুধু আমার হাতের মধ্যে সময় একেবারেই কম, ভূমিকা কোনো কথা বলার মতো সুযোগ আমার হাতের মধ্যে নাই। কিছু আপনাদের খেদমতে বয়ান করতে হবে। আজকের মাহফিলের যেটা মূল উদ্দেশ্য সেই কাজটা আমার উপর অর্পণ করা হয়েছে, সেই জন্য বিষয়ভিত্তিক কোনো কথা আমি আপনাদের সামনে খেদমত করতে পারছি না। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে কোরআন হাকিম 30 পারা আবাসা ওয়া তাওয়াল্লা একটা সূরা আছে, ওই সূরার 17 নম্বর থেকে 21 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কাছে পুরো আস্থা রেখে তেলাওয়াতকৃত আয়াত কথিত হাদিস নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আয়াতের শুধু সাড়ে নজরটা আপনারা শুনতে থাকুন। একদম ইসলামের শুরু যুগ, প্রাম্বের যুগ। ভাইজান সবাই মনোযোগ দিয়ে এদিকে কথা বলুন। হ্যালো,
সম্মানিত সাথী, কথাগুলো দিল না শুনুন। ইসলামের একদম শুরু যুগ নামবের যুগ। নবীজির হাতে গোনা 19 থেকে 23 জন মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছে। পুরা মক্কার ভিতরে নবীজির বিরুদ্ধে 140 ও 144 দ্বারা জারি করে দিয়েছেন। লাতুচ্চার বিরুদ্ধে কোনো কথা মোহাম্মদ এবং মোহাম্মদের যারা অনুসারী মক্কার অলিতে গলিতে পাহাড়ের চিপায় চাপায় যেখানে লাতুচ্চার বিরুদ্ধে কথা বলবে ওটা আর দুনিয়াতে বাঁচায় রাখবে না। এইটা আবু জেহেলের নির্দেশ নবীজির উপর 140 ও 144 দ্বারা জারি করেছেন। এদিকে পয়গম্বর লক্ষ্য করলেন, আল্লাহ পাক তো আমি আখির জামানার পয়গম্বরকে পাঠাইছেন পথভ্রষ্ট মানুষগুলোকে সঠিক পথে সন্ধান দেখান, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহমুখী করে দেওয়া, মাদ্রাসা মসজিদ ভোলা মানুষগুলোকে মাদ্রাসা মসজিদ মুখী করে দেওয়া। সারা পৃথিবীর মধ্যে এবং সারা বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামদের একটাই দায়িত্ব, হক্কানি ওলামায়ে কেরামদের একটাই চিন্তা চেতনা, কি করে আল্লাহ ভোলা মানুষগুলা আল্লাহমুখী হয়, মসজিদ মাদ্রাসা ভোলা মানুষগুলা মসজিদ মাদ্রাসা মুখী হয়। সেই যুগের নিয়ম ছিল কি জানেন? আজকে এই 5 জন মাদ্রাসার মাহফিল মাইকিং পোস্টারিং যতটুকু পরিমাণ হয়েছে মাশাআল্লাহ, হয়তো সরকারের উপর থেকে চাপের কারণে ব্যাপকভাবে প্রচার হয় নাই, কিন্তু সম্মানিত সুধী যেইভাবেই হোক আপনারা এখানে জামায়াত হয়েছেন, অনেকগুলো মানুষের মুখ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এইগুলা দেখার পিছনে কারণ পোস্টারিং করা লাগছে, দাওয়াত দেওয়া লাগছে, মাইকিং করা লাগছে, তারপরে না এখানে উপস্থিত হয়েছেন। কিন্তু সেই জামানায় ততদিন দরকারে নবী আলাইহিস সালামের জামানায় ছিলেন, মক্কা নগরীতে কোন মানুষ যদি মানুষকে জমাইতে চান, একত্রিত করতে চান, ছাপা মারা পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া নিজের মাথার পাগড়ি খুলে অথবা গায়ের জুব্বা খুলে খালি এরকম করে ঘুরানি মারবে আর জোরে একটা চিল্লানি দিবে, আরবিতে একটা আওয়াজ দিবে, দেওয়ার সাথে সাথেই দেখবেন কুরাইশ বংশের সকল নেতা কর্মী ছাপা মারা পাহাড়ের মধ্যে জমা হইয়া যায়। আর লম্বা কথা বলতে চাচ্ছি না, আমার আপনার পয়গম্বর ছাপা মারা পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে চিন্তা করলেন, আল্লাহ পাক আমাকে যেই কাজ আর যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, আবু জেহেল 144 জারি করুক, আর যত দ্বারা আবু জেহেলের আছে কোন দ্বারা মানা যাবে না। আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠাইছে সেই দায়িত্ব মোতাবেক আমার কাজ করতেই হবে। তাই পয়গম্বর ছাপা মারা পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া নবীজি নিজের পাগড়ি মোবারকটা খুলে উপরের দিকে পয়গম্বর ঘুরানি মারছেন, আর পয়গম্বর আওয়াজ দেয়, ইয়া আইয়ুহান নাস ইজমাউ। আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর ছাপা মারা পাহাড়ের মধ্যে যাইয়া চূড়ার মধ্যে উঠে নবীজি বন্ধুর করুণ ভাষায় নবীজির কণ্ঠ দিয়া ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস ইজমাউ। এর সকল কে তোমরা কোথায় আছো রে? আমি পয়গম্বর তোমাদেরকে আহ্বান করতেছি, তোমরা মেহেরবানি করে আমার ডাকে সাড়া দাও। মুহূর্তের মধ্যে কুরাইশ বংশের সকল নেতা কর্মী আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া গেলেন। ও আমার ভাইরা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝতে থাকুন। আল্লাহ নবী ইন্ডিমান টাইমে তাকাইয়া দেখে নিজের আপন চাচা, আমার ভাইরে নিজের আপন চাচা এ দুনিয়ার মুসলমান পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছেন। জবানটা কি খুলে বলা যায় না মারহাবা। আয়াতে কারিমাগুলো আল্লাহ পাক মক্কা নগরীতে নাজিল করেছেন। নবীজির একটা চাচা ছিল, তার নাম ছিল আবু লাহাব। খুব ভালো করে বুঝবেন, কি নাম? কথা কয় না, কি নাম? নবীজির আপন চাচা, বাপের ভাই। নবীজির আপন চাচা, বাপের ভাই। একদিকটা হয় নবীজির চাচা, মুফাসসিরিনগণ তাফসীরের মধ্যে লিখছেন, আর একদিকটা হয় নবীজির আপন বিয়াই। নবীজির আপন, কথা কয় না,
ইসলামের শুরু যুগে প্রারম্ভের যুগে নবীজির দুই কন্যাকে আবু লাহাবের দুইটা পুত্র ছিল, একটা নাম ছিল উতবা, একটা নাম ছিল উতাইবা। এই দুই ছেলের সাথে পয়গম্বরের দুই বেটিকে, দুই কন্যাকে বিবাহ দিয়েছিল। সম্মানিত শুধু একদিকটা হয় নবীজির আপন চাচা, আর একদিকটা হয় নবীজির আপন বিয়াই। কথা কি বুঝাইতে পারলাম? নবীজির আর একটা কন্যা যেটা সম্মানিত শুধু জান্নাতে সন্তানী হবে, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার সাথে বিয়ে হয়েছে? কথা কয় না। কার সাথে বিয়ে হয়েছে? হযরত আলীর সাথে। আলী নবীজির আপন চাচাতো ভাই, আবু তালেবের বেটা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম। 14 নারী কোরআন শরীফের মধ্যে বিয়ে করা হারাম, তার মধ্যে এই নারীগুলো নাই। আজকের থেকে আমরা একটা মাসলা শিখবো, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, এদের সাথে নিজের যুবতী বিটিকে বিয়ে দেওয়া জায়েজ। দলিল নবীজির 3 কন্যা। আপনার চাচাতো ভাইয়ের সাথে আপনার বিটি, বালেগা বিটি, আঙ্কেল বলতে পারবে না, একসাথে কালীহাতি মার্কেটে যেতে পারবে না। যাদের সাথে বিবাহ বসা হারাম, যারা মুহররম, যেটা আপন ভাই, আপন আপন চাচা, যেটা আমার বিটির যেটা আপন চাচা, আমার মায়ের পেটের যেটা ভাই, আমার মায়ের পেটের যেটা ভাই, যেটা আপন চাচা, আমার স্ত্রীর আপন ভাই, আমার বেটির আপন মামা, এদের সাথে, এরা হলো মুহররম, এদের সাথে বিয়ে বসা হারাম। আর বন্ধুর যত ভাই আছে, যত চাচতো, খালাতো, মামাতো, ফুফাতো, সবার সাথে পর্দা করতে হবে। একটা মাসলা বুঝাইতে পারছি ইনশাআল্লাহ। সম্মানিত শুধু অনেক সময় লাগবে কথা বলতে, আমার সময় হাতের মধ্যে একেবারেই কম। চলুন সামনের দিকে যাচ্ছি। এই নবীজির এই আবু লাহাবের দুই বেটা উতবা উতাইবাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলো মুক্কানবীতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পয়গম্বর তাওয়াতের কাজ চালু করছেন ছাপা মারা পাহাড়ের মধ্যে। তাকাইয়া দেখে নিজের চাচা আবু লাহাব সামনে এসে দাঁড়ায় গেছেন। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবতেছেন, আমি তো যখন এদেরকে ডাক দিয়েছি, আমি তো এক আল্লাহ দাওয়াত দেবো, লাতুজ্জার বিরুদ্ধে কথা বলবো। এখনই হয়তো কাফের মুশরিক যারা জমা হয়েছে কুরাইশ বংশের নেতারা আমার উপর হয়তো ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে, কিন্তু নবীজি দিলের মধ্যে একটা সাহস আনতেছেন। আমার আপন চাচা আছে, বাপের ভাই, নিশ্চয়ই চাচা আমাকে কিছু সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, বড় বড় আল্লাহর পয়গম্বরের চাচা আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, ও বাবা মুহাম্মদ, তুমি আমাদেরকে কি জন্য ডাক দিয়েছেন বাবা? আল্লাহর পয়গম্বর বন্ধুরে ব্যক্তিহীন কণ্ঠে চাচার কাছে বন্ধুরে দিল খুলে ডাক দেখায়, ইয়া আইয়ুহান নাস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বর দেখে বলে, আমার আল্লাহ বাদে কোনো আল্লাহ নাই, আমি পয়গম্বর ছাড়া কোনো পয়গম্বর পৃথিবীতে আসবে না। এই কথাটা যে ব্যক্তি দিলে পালে ইমানের সাথে বিশ্বাস করবে গো, আমার আল্লাহ ঘোষণা দেন তার জন্য চিরসুখত কানন শান্তি নিকেতন একটা জান্নাত আল্লাহ তাকে দান করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভাইরা আবু লাহাব অমনি জমিন থেকে পাথরের টুকরা দুইটা হাতের মধ্যে লইয়া নবীজির মুখের দিকে মারতে লাগে, এরকম করে মোশান করতেছেন, তাব্বাল্লাক আলিহা জামাতানা। আল্লাহর পয়গম্বরের চাচা নিজের চাচা হইয়া নিজের ভাতিজাকে বদদুয়া দেয়, তাব্বাল্লাক আলিহা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হইয়া যাও, মুহাম্মদ তুমি বরবাদ হইয়া যাও। আল্লাহর পয়গম্বর শিশু বাচ্চার মতো টুকরো টুকরে কান্দে আর দেখে, বাবু দুনিয়ার জমিনে কোন মানুষ যদি বিপদের মধ্যে পড়ে, আপনজন দৌড়ায় আসে তাকে সহযোগিতা করার জন্য। আমি ভাবছিলাম আমার চাচা হয়তো আমাকে আজকে সহযোগিতা করবে। পয়গম্বরের আর একটা কথা তার দিলের মধ্যে ভেসে ওঠে, আর পয়গম্বর চোখে পানি ধরে রাখতে পারে না। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবে, আমার তো আর একটা চাচা ছিল, বাপের ভাই, তার নাম ছিল আবু তালেব। ওই আবু তালেব হেরমে কামড় দরজার সামনে দাঁড়াইয়া তারা জিতলা যায়, ও আমার সহকর্মী ভাইরা রে,
শুনছনি গো, আমার ভাতিজা আব্দুল্লাহ, আমার ভাইয়ের বেটা, আমার ভাইয়ের সন্তান, আমার ভাতিজা আব্দুল্লাহ আমাদের লাজুজ্জাহবল সরস্বতীর বিরুদ্ধে কথা বলে, এক কথার দাওয়াত দেয়। ওই মোহাম্মদ সহ মোহাম্মদের যে কয়টা অনুসারী মক্কা নগরীতে আছে তাদেরকে তোমরা যে যে জায়গায় পাইবা দুনিয়ার থেকে বিদায় দিবা। আবু তালেব যখন বন্ধুরে এই ডিক্লেয়ার দেয়, আবু তালেব যখন বন্ধুরে এই কথা বলে, বন্ধু আবু তালেবের যে সমস্ত সহকর্মীরা ছিল তারা দুই ভাগে বিভক্ত হইয়া গেল। একদল বন্ধুরে রাত্রিতে ডিউটি করবে, আর একদল বন্ধুরে দিনের বেলা ডিউটি করে। যারা রাত্রিতে সারা রাত বেলা সেন্ট্রি ডিউটি কইরা বন্ধুরে আবু তালেবের কাছে হাজিরা দিতে আসে, নেতাজি আপনাকে আমরা অনুসরণ করি, আপনার কথা মতো আমরা চলি, ও নেতাজি আমরা সারা রাত আপনার ডিউটি যথাভাবে পালন করছি গো। আবু তালেবের কাছে হাজিরা দিতে এসে গিয়ে দেখে বন্ধুরে ইতিহাসের কিতাবের মধ্যে লেখছে এই সমস্ত ছোট্ট ছোট্ট কাফেররা আবু তালেবের ঘরের চৌকাঠির উপর দিয়া আবু তালেবের ঘরের দিকে ডাকতে থাকে, আর তাকাইয়া দেখে রে যে মোহাম্মদ আমাদের ধর্মের দুশমন, জীবনের দুশমন, ওই মোহাম্মদ আবু তালেবের বিছনার মধ্যে ঘুমাইতেছে। জবানটা কি খুলে বলা যায় না সুবহানাল্লাহ? ছোট ছোট কাফেররা পরামর্শ করে আবু তালেব তো পাক্কা একটা বাটপার, কেন? ওই মোহাম্মদ আমাদের ধর্মের দুশমন, জীবনের দুশমন, তাকে মারবার জন্য, তার অনুসারীদেরকে মারবার জন্য আমাদেরকে আইন পাস করছেন। আমরা দুই শিফটিতে ডিউটি করি, শীত নাই, গরম নাই, ঝড় নাই, তুফান নাই, বিবল বাচ্চা ফালা রেখে মক্কার জমিনে, পাঁচচলে জমিন, পাথর আর পাথর ঠান্ডার মধ্যে দিয়ে আমরা তাদেরকে ফলো করি, তাদের কথা মেনে মানি। আর সেই আবু তালেব আমাদের ধর্মের দুশমন, আমাদের জীবনের দুশমন, মোহাম্মদকে ঘরের মধ্যে শুইতে দিচ্ছে, শোয়া রাখছে। একজন কাফের চিৎকার দেবে, আবু তালেব, আবু তালেব কয় কোন বেদব রে? আমি বেদব। চিল্লে পালা করস কে বেটা? চিল্লে পালা করবো না, আপনি তো পাক্কা একটা বাটপার, বলে কেমনে বাটপারি করলাম? কই যে মোহাম্মদ আমাদের ধর্মের দুশমন, জীবনের দুশমন, তাকে আপনি ঘরের মধ্যে শুইতে দিচ্ছেন, এটা বাটপারিরা কি কয়? কথা কন ঠিক বললাম না? ঠিক বললাম? আবু তালেব আমার বন্ধুরে তখন তার মাথাটা নিচু করিয়া বন্ধু এবার মনে মনে বলতেছেন, মনে মনে ভাবে ওদেরকে ডাক ডাকায়, ও আমার ভাইরা রে, আমার ভাতিজা ধর্ম গ্রহণ করি নাই, ধর্ম গ্রহণ করব না, কিন্তু মোহাম্মদ 6 মাস বয়সে আমার পেটের মধ্যে 6 মাস থাকা অবস্থায় আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে। শৈশবে 6 বছর বয়সে তার মাকে হারাইছে, 8 বছর বয়সে আমার আব্বা জান খানা খাবার মুতাল্লিক খাজা আব্দুল মুত্তালিবকে হারাইছে গো। আমার ভাতিজা বড় ইতিম, আমি ভাতিজাক বড় মহব্বত করি, সুবহানাল্লাহ। ও আমার পাঁচুয়ার কাঙ্গালে কালিহাতির মুসলমান ভাইরা, এই কথাটা বন্ধুরা মুফাসসিরিনগণ তাফসীরের মধ্যে লিখতেছেন। আবু তালেব যে বলছে আমি মোহাম্মদকে বড় মহব্বত করি, ভালোবাসি, এই কথার ওজন কতটুক, এই কথার ওয়েটটা কতটুক? তামাম পৃথিবীর আনেওয়ালা উম্মতি মুহাম্মাদি যত আসছো, কিয়ামত পর্যন্ত যত পৃথিবীতে আসবে, সকলেই নবীজির প্রতি মহব্বত কম বেশি আসে না নাই? ও দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে, ওই ফ্রান্সের সরকার ইমানুয়েল ম্যাক্রো বন্ধুরে, উনি আমার নবীজির ছবি ব্যঙ্গত্ব করেছিলেন বন্ধু, সাপোর্ট করেছেন, তার দেশের লোক দিয়ে ব্যঙ্গত্ব করেছে। আমার বন্ধু নবীজির চরিত্রের ক্যারেক্টারের কথা বলেছে। সারা বিশ্বের মুসলমান নবীর প্রতি মহব্বত না থাকলে এরকম হুঙ্কার দিত না। কথা বুঝে থাকেন? ঠিক বললাম না? ঠিক বললাম? বাংলাদেশের অনেক মুসলমান ফ্রান্সের কোটি কোটি টাকার পণ্য বন্ধুরে, ও দুনিয়ার মুসলমান সাগরের মধ্যে নিক্ষেপ করতেছেন, পুষ্কুলির মধ্যে ফেলা দিতেছেন। সারা পৃথিবীর মুসলমানরা বন্ধুরে তার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। এইটা নবীর মহব্বতে, নবীর মহব্বত না থাকলে তো এইগুলা কাজ করতো না। কথা বলেন ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহর পয়গম্বরকে মহব্বত করে মুফাসসিরিনগণ বলেন সমস্ত আনেওয়ালা উম্মতি মুহাম্মাদি, এ দুনিয়ার মুসলমান
নবীজির প্রতি যে মহব্বত আর ভালোবাসা যদি এক পাল্লায় তুলে টান দেওয়া যায়, আর আবু তালেব যে বলছে আমার ভাতিজা ধর্ম গ্রহণ করি নেই, করবো না গো, আমার ভাতিজা একবার আমি মহব্বত করি, এই কথার ওজনটা যদি দ্বিতীয় পাল্লার মধ্যে রেখে টান দেওয়া যায়, তামাম পৃথিবীর উম্মতি মুহাম্মাদের চাইতে আবু তালেবের মহব্বতের পাল্লা আমার আল্লাহর কাছে বড় ভারী হইয়া যায়। কিন্তু লোকটা কপালটা পোড়া ছিল মুসলমান। যখন মৃত্যুবরণ করতেছিলেন আল্লাহর পয়গম্বর গিয়া ডাকতে বলে, চাচা যান, তুমি আমার একজন গার্জেন ছিলে গো, মুরব্বী ছিলে, মাতার সাথী ছিলে, ও চাচা জীবনে ইসলামের জন্য বহুত উপকার করলা, মাতার সাথী হইয়া কাফের মুশরিকদের সামনে আমার বিরুদ্ধে কথা বলছো, কিন্তু মনে মনে আমাকে সবচেয়ে বেশি মহব্বত করছো। ও চাচা আমি তোমার কাছে বড় ঋণী, আমি তোমার ঋণকে শোধ করতে চাই। আমি দেখতেছি তোমার কলবের মধ্যে মারাত্মক মারাত্মক ভাইরাস আছে, এই ভাইরাসকে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে আমি শেষ করতে চাই, আমি তোমাকে তোমার কলবের সুচিকিৎসা করতে চাই। আবু তালেব তখন ডাক্তার ভাই ভাতিজা আপনি আবার ডাক্তার হইলেন কবে? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ মানে রব্বি ফাকরা তালিলিহি ও আকরামানি রব্বি ফাকরা তাদিলিহি। আমার আল্লাহর পয়গম্বর ডাক্তার বলেন, আমার আল্লাহ আমাকে এমন এলেম এমন বিদ্যা শিক্ষা দিয়েছে রে, যার উপরে পৃথিবীতে আর কোনো বিদ্যা নাই। আমার আল্লাহ আমাকে এমন আদব শিক্ষা দিয়েছে গো, পৃথিবীতে যার উপরে কোনো আদব নাই। তাই নবী কয় আল্লাহ মানে রব্বি ফাকরা তালিলিহি ও আকরামানি রব্বি ফাকরা তাদিলিহি। এ দুনিয়ার মুসলমান, আবু তালেবের কাছে পয়গম্বর ডাক দেখায়, চাচা গো আমার আল্লাহ আমাকে এমন ডাক্তারি বিদ্যা শিক্ষা দিছে গো, এইরকম ডাক্তারি বিদ্যা পৃথিবীতে আল্লাহর কাউকে দান করে নাই। এবার ডাক দেখা, বাবাজি তুমি আমার কি চিকিৎসা করতে চান? কয়েকবার বলবেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, পৃথিবীর কোনো মানুষ জানবে না। আমি তোমার ভাতিজা হইয়া আমি তোমার কাছে ওয়াদা দিতেছি, কঠিন কিয়ামতের আদালতে তোমার গলার মধ্যে গামছা লাগাইয়া আমি আল্লাহ পাকের 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাত তোমার দ্বারা আমি পয়গম্বর উদ্বোধন করাইতে চাই। এই আবু তালেবের কপালটা পোড়া ছিল রে মুসলমান। আবু তালেব তখন ডাকতে বলে, ও গো ভাতিজা আমি আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি, আমি অন্তিম সময় শেষ বয়সে মৃত্যুর পূর্বে আমি আমার বাপ দাদার বংশের মধ্যে চুনকারি লাগাইতে চাই না। আমার ভাইরা রে, নবীজির ওই চাচার মহব্বতের কথাগুলো তো কোন জায়গার মধ্যে ভেসে উঠছে গো। নবীজি শিশু বাচ্চার মধ্যে ডুবরে ডুবরে কান্দে। আজকের দিন আমি ভাবছিলাম আমার চাচা আবু তালেব আমাকে সহযোগিতা করবে, না না না, আমার চাচা পাথর লইয়া আমাকে বদদুয়া দেয়, তাপ্পাল্লা কালিহা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হইয়া যাও, মুহাম্মদ তুমি বরবাদ হইয়া যাও। আল্লাহর পয়গম্বর শিশু বাচ্চার মতো ডুগরে ডুগরে কান্দে। জিবরাইল আমিন নবীজির পিঠের মধ্যে হাত বুলায় আর ডাক দেবে, নবী গো আর কাঁদবেন না, আমার আল্লাহ আপনার চাচা আবু তালেবের মেন্টালিটি গরম করার জন্য, তাকে অগ্নিশর্মা করার জন্য আল্লাহ পাক পূর্ণ একটা সূরা আমাকে দিয়া আমি জিবরাইল আপনার কাছে পাঠায় দিল। আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলতেন, জিবরাইল আমার আল্লাহ কি পাঠাইছে গো, তাড়াতাড়ি করে বলো। তখন জিবরাইল আমিন তেলাওয়াত করেন, আপনারাও আমার সাথে তেলাওয়াত করুন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। ইব্রাহিম আমি যখন পয়গম্বর এই সূরা
সূরাটা তেলাওয়াত করে শোনাইয়া দেয়। আমার নবী ডাক দেখা, চাচা গো এইদিকে আসো, তোমার জন্য সুসংবাদ। এবার পয়গম্বরের কাছে এবার আবু লাহাব ডাক দেখা, কি সব সুসংবাদ? যখন সূরা লাহাবটা যখন শোনা দিছে, আমার ভাইয়া রে, ও দুনিয়ার মুসলমান, আগুনের মধ্যে পেট্রোল ছিটাইলে যেরকম আগুন অগ্নিশর্মা হয়, আবু লাহাব বন্ধুরে তেলে বাগুনে জ্বলে উঠলো। পয়গম্বর গো, আমার বাবা মুহাম্মদ, তুমি কি এইটা কাম করলা? তুমি আমার নামে সূরা নাজিল করলা, তোমার চাচি আম্মারেও জড়াইলা, তোমার দুই ভাই উদ্দা উতাইবার নামেও তুমি জড়াইয়া দিলা। ও বাবা মুহাম্মদ, ভালো করে শোনো গো, তুমি আমার ভাতিজা, তুমি হলে ইতিম, আমার রক্তের বদন, আমার রক্তের সন্তান তুমি বাবা গো। আমি তোমাকে যতই পাথর দিয়ে মারবার জন্য ভূমিকা নেই, যতই তোমাকে ভয় দেখাই বাবা, আমি তোমাকে মারতে পারবো না, কারণ তুমি আমার আপন ভাতিজা। কিন্তু বাবা তোমার চাচি আম্মা যদি এই খবর শোনে গো, তোমার চাচি আম্মার হাত থেকে আমি তোমাকে বাঁচাইতে পারবো না। অতএব আমি তোমাকে একটা পরামর্শ দিই। বলে কি? বলে এই সূরাটা নিয়ে আবার আসমানে ফেরত দেয়। কথা কয় না? আবু লাহাব কি কয়? সূরাটা নিয়ে আসমানে ফেরত দিয়েছো। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, চাচা এইটা আল্লাহ পাকের কালাম, এটা ফেরত দেওয়ার কোনো সিস্টেম নাই, পৃথিবীর কোনো প্যানিশকারীতে মুছে দেওয়া যাবে না। এইটা আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে এই সূরা অরিজিনাল কপি লেখা রাখছে, ফটোকপি জিবরাইল দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এই সূরা যদি আপনি জ্বালা পুরা নিস্মার করে দেন, এই সূরা যদি আপনি দুনিয়া থেকে একবার কালিকা মুছাও দেন, ও চাচা এইটা মুছে দেওয়ার মতো আর কোনো ব্যবস্থা নাই, ফেরত দেওয়ার মতো আর কোনো ব্যবস্থা নাই। অনেক কথা কাল পোশাক আছে বন্ধুরে বলতে পারছি, রাতের মধ্যে সময় একেবারেই কম, 10:30 পৌনে 11টা পর্যন্ত কথা বলবো। আমার ভাইরা রে, লম্বা কথা বলতে চাই না। আমার কি আপনারা ভাষা বুঝতেছেন নাকি? খারাপ লাগতেছে নাকি? জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, আসুন আর সামনের দিকে যাই। আবু লাহাব বন্ধু এবার পাথরের টুকরা হাতে লইয়া ছাপা মারা পাহাড় পার দিয়া নিজের বাড়ির দিকে রওনা করলো। যাইয়া বন্ধুরে ডাক দেখো, উৎবার মা করে উতাইবার মা করে এই দিকে আয়। আল্লাহ নাফরমান বান্দি লাফাইতে লাফাইতে চইলা আসলো। আবু লাহাবকে ডাক দেখো, তুমি কি যেন ডাকতেছো? ওই খবর শুনছো নাকি? বলে কি খবর? আমাদের যে ভাতিজা আছে না মুহাম্মদ। বলে জি হ্যাঁ, কি হইছে? ও উৎবার মা, ও উতাইবার মা মুহাম্মদ আমার নামে সূরা লাহাব নাজিল করছে গো তার আল্লাহ আমার উপরে। ও উৎবার মা আমাকে জড়াইলো, তো আমার নামে সূরা নাজিল করলো, তোমারে জড়াইছে, তোমার দুই বেটাকে জড়ায় ফেলছে। আল্লাহ নাফরমান বান্দি আবু লাহাবের হাত থেকে 2টা পাথরের টুকরা লইয়া বন্ধুরে ছাপা মারা পাহাড়ে সূরার মধ্যে চলে আসছে। আইসা ডাক ডাক, আইনা মুহাম্মদ, আইনা নবীউনা, মুহাম্মদ কই গো, নবী কই গো? তুমি আমার চেনো না? আমি হইলাম 2 পাওয়ার আলা মহিলা। কয় পাওয়ার? কথা কয় না? আমার বাবার নাম আবু জেহেল, আমার স্বামীর নাম হলো আবু লাহাব। পাহাড় আছে না নাই? বাংলাদেশের এমপির একটা পাওয়ার, মন্ত্রীর একটা পাওয়ার, মন্ত্রীর স্ত্রীর একটা পাওয়ার, মন্ত্রীর ছেলের একটা পাওয়ার, ছেলের স্ত্রীর একটা পাওয়ার, মন্ত্রীর বিটির একটা পাওয়ার, বিটির জামার একটা পাওয়ার। আমার বন্ধুর মন্ত্রীর শালার একটা পাওয়ার, শালার ঘরে শালা, তার ঘরে শালা, মামাতো খালাতো ফুবাতো 40 ফিরি নিচের শালা। কলা চাকি দেখায় তুই আমার ছেলের স্বামী মন্ত্রীর লোক। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম। আবু লাহাবের স্ত্রী তার নাম হলো উম্মে জামিলা। আমার বন্ধু আল্লাহ নাফরমান বান্দি অগ্নিশর্মা মেজাজে ছাপা মারা পাহাড়ের মধ্যে সূরার মধ্যে সে চিল্লা পাল্লা করতেছেন। আল বেদায়ানা গ্রন্থের ভিতরে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির বলে, এদিকে পয়গম্বর হেরেমে কাবার সামনে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। আমার বন্ধুরা যতটুক পরিমাণ কোরআন নাযিল হইছে অতটুক পরিমাণ আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে। আর বাম পাশে বসে বসে নবীজির কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিক পয়গম্বরের তেলাওয়াত শুনে মারহাবা। আবু লাহাবের স্ত্রী
যখন উপর থেকে ডাক দিছে আইনা মোহাম্মদ, আইনা নবী উনা পয়গম্বর মোহাম্মদ কই গো? তুমি আমার চেনো না? আমি দুই পাওয়ারওয়ালা মহিলা। সিদ্দিক একবার ডেকে বলে, নবী গো, এইবার আর আমাদের দুইজনে বাঁচার কায়দা নাই গো। আপনার চাচা আবু লাহাব সে আপনাকে পাথর দিয়া মারবার জন্য ভয় দেখাইছে, মারে নাই, কিন্তু ওটা তো আপনার চাচা হয়। কিন্তু যে আল্লাহ নাফরমান বান্দি আসতেছে, ওর বাপ ও শয়তান, ওর বাপ বুড়া শয়তান আবু জেহেল। এ দুনিয়ার মুসলমান, তার বিডি শয়তান। আবু বকর সিদ্দিক ডাক দেয়, নবী গো, এবার আর আমাদের দুইজনের বাঁচার কায়দা নাই। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ জায়গা হেরেমে কাবার দরজার সামনে আমি মোহাম্মদ কোরআন তেলাওয়াত করি গো। তুমি সিদ্দিক একবার শোনো গো, আমাদের দুইজনের হেফাজত করবে আমার আল্লাহ। আল্লাহর বান্দি বন্ধুরা, আস্তে আস্তে মাকামে ইব্রাহিম নামে একটা জায়গা আছে, তারা মদিনা মক্কায় যাবেন। বন্ধুরে হেরেমে কাবার দুই হাত, বন্ধুরে এক হাত ডান দিকে হজরে আসওয়াদ আছে। হজরে আসওয়াদ থেকে বন্ধুরে মাত্র 2, 4, 5, 7, 8 বন্ধুরে পূর্ব দক্ষিণ কর্নারে আছে বন্ধুরে মাকামে ইব্রাহিম। ওই জায়গায় এসে দাঁড়াইয়া আমার বন্ধুরা আবু বকর সিদ্দিককে টার্গেট করে ডাক দাও, আবু বকর, মোহাম্মদকে বইলে দিবা, সে যদি আমার হাতটাকে বাঁচতে চায়, সেজন্য এই কোরআন শরীফ আসমানে ফেরত যায়, নাইলে কিন্তু আমার হাত থেকে সে বাঁচতে পারবে না। সিদ্দিক একবার মনে মনে চিন্তা করে, আল্লাহ নাফরমান বান্দি রে, নবীজি আমার নিকটে ডান পাশেই মধুর সুরে স্বাভাবিক গতিতেই কোরআন শরীফ তেলাওয়াত করে। আরে তুই আমাকে চোখে দেখোস, আমার পয়গম্বরকে চোখে দেখোস না? এ কুদরতি কারিশমা হলো আমার আল্লাহ। আল্লাহর বান্দি ডাকটা বলে, খোলা আসমানের নিচে একদম পরিষ্কার ময়দানের মধ্যে পয়গম্বর হেরেমে কাবার দরজার সামনে, তুই আল্লাহ নাফরমান বান্দির ভয়ে পয়গম্বর লুকায় নাই, আল্লাহর পয়গম্বর কোথাও আড়াল হয় নাই, আল্লাহর পয়গম্বর কোথাও আত্মগোপন করে নাই, নবীজি কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করে দেয় নাই, স্বাভাবিক গতিতে পয়গম্বর তেলাওয়াত করে। একই সঙ্গে বসে আসি, তুই আমি আবু বকরকে চোখে দেখোস, আমার পয়গম্বরকে চোখে দেখোস না। এ কুদরতি কারিশমা হলো আমার আল্লাহ। আল্লাহ নাফরমান বান্দি আমার বন্ধুরে এই কথাটা শেষ করি, বন্ধু দুইটা পাথরের টুকরা হাতের মধ্যে লইয়া আবার বন্ধুরে চাপা মারা পাহাড় পার দিয়া বাড়িতে গিয়া বন্ধুরে তার দুই বেটাকে ডাকতেছে, উৎপা করে উতাইবা করে, আইরে বেটা। আবু লাহাবের দুইটা সন্তান দৌড়া আসলো, মা কি জন্য ডাকতেছো? এবার আল্লাহর বান্দি ডাক হয়, বেটা রে, আমি কি তোমাদের দুই ভাইকে পেটে ধারণ করি নাই? জি মা, তুমি তো পেটে ধারণ করেছো, আমার কথা কি তোরা শুনবি রে বাবা? কি হয়েছে মা? কয়, তোদের দুই ভাই যে শ্বশুর আছে না মোহাম্মদ? বলে জি মা। কয়, মোহাম্মদ তোর বাপের নামে সূরা নাযিল করছে, আমাকেও জড়াইছে, তোদের দুই ভাইকে জড়া ফেলছে, এখনই মোহাম্মদকে খুঁজে বেড়াও। মোহাম্মদ খুঁজে বের করে ডাকটা বলো, এই সূরা আসমানে ফেরত দিবে, আর যদি ফেরত না দেয় আমি মা অর্ডার দিয়ে দিলাম, তোমরা দুই ভাই যাইয়া পয়গম্বর দুই বিটিকে তালাক দিয়া দাও। এ আমার ভাইরা রে, আর লম্বা কথা, অনেক কথা ভিতরে আছে, আর বলতে পারতেছি না কথাটা। বন্ধু এই জায়গায় একটু বেরেকে থাকবে, খুব ভালো করে বুঝবেন। আবু লাহাবের দুইটা বেটা আসতেছে, ছাপা মারা পাহাড়ে সূরার মধ্যে এসে পয়গম্বরকে খুঁজে বের করবে, নবীজির কাছে প্রস্তাব দিবে। নবীজি প্রস্তাবে কি জবাব দেবে? আবু লাহাবের দুই বেটা যদি পয়গম্বর দুই বিটি তালাক দেয়, আর তালাকটা যদি দিয়ে দেয় পয়গম্বরকে আমার আল্লাহ কি দিয়ে সান্ত্বনা দিবে? এই কথাগুলো শোনার দরকার আছে না নাই? কথা হয় না মুসলমান, আছে না নাই? আর লম্বা কথা বলতে চাইলাম আমার ভাইরা রে, কি সুন্দর একটা মাদ্রাসা আপনারা করছেন এই নিবিড় পল্লীর ভিতরে, দাওরা হাদিস মাদ্রাসা। আমি আমার বন্ধুরে মাদ্রাসা শাইখুল হাদিস
পরিচালক হুজুরের কাছ থেকে জানতে পারলাম মাদ্রাসা অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা দুর্বল। আমার বন্ধুরা আপনাদের কালিহাতি ঘাটাল এই বন্ধুরা টাঙ্গাইল জেলার ভিতরে আল্লাহর রহমত নাজিল হোক। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল বন্ধ, কিন্তু আমি হিসাব কিতাব করে যোগ বিয়োগ করে দেখলাম পুরা বৃহত্তম টাঙ্গাইলের ভিতরে প্রতিদিন শত শত মাহফিল আল্লাহ করাইতেছেন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে ফজিলত বেশি বলতে পারতেছি না, ছোট্ট একটা কথা বলবো। খতমে বুখারীর দেস্তার বন্দির উপলক্ষে আজকের এই মাহফিল। গ্রামের চাচা তো পান খাইতে খাইতে 70-80 বছরের বৃদ্ধা চাচা, দাঁত চোপা কিচ্ছু নাই, বুড়া মানুষ তো একদম মনে করে আনসোশাল। ওই রকম পরিবেশ, ওই রকম আমার বন্ধুরা, আর এরকম নেটের যুগ না তো, সেই যুগের কথা বলতেছি। দাঁত চোপা কিচ্ছু নাই, পান দিস্তার মধ্যে ভুতাইয়া মুখের মধ্যে দিয়ে দিস্তা পর্যন্ত কথা পায় না। কত করে দেখবেন বাচ্চারা মাই মুরব্বী আছে, দাদা দাদি আস্তে আস্তে করে দিস্তার মধ্যে ভুতায় না। বৃদ্ধা মানুষটা পান মুখের মধ্যে দিয়ে একটু চাবা টাবা পিসকি বাইরে ফালাবার চায়, পরে না পিসকি মারে ফাঁকা, পিসকি আস্তে করে দাড়ি দিয়ে জায়গায় জায়গায় জামাই সাইনবোর্ড, এরকম চাচা আছে না? এইরকম একটা গ্রামের অটো চাচা। আহা, এই চাচার একটা মাত্র সন্তান চাকরি করে ঢাকায় রেল ডিপার্টমেন্টের বড় অফিসারের পিতা। বাবার বাড়ি মনে করেন সেই ওই উত্তর দেশে মবিস এলাকায়। এরশাদ চাচাদের কয়া গেছে আমার রংপুর হলো মবিস এলাকা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পাটগ্রাম, বুড়িমারি আছে না? ওই দেশে মনে করেন কি একটা দেশ। হুজুর বলেন, পিসাব বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, বাপ বলেন, বেটা বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, যা বলেন সব তুই আর মুই, তুই আর আমার কয় হুজুর তুমি এখন কাই, তুমি ভালো আছেন, তুমি ভালো আছেন, তাহলে বুঝেন কথা বলেন না। গরু কয় ও গরু হাম্বা হাম্বা করেছেন, ঘাস খাবেন না? গরু কয় আপনি তো আপনি, আর ওলামাই কেরামে বুজুর্গদের কয় যে তুই মুই করে, কথা বলেন না। হ্যাঁ, খুব সাংঘাতিক জায়গা। সম্মানিত সুধী, যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওই দেশের একটা চাচা ঢাকায় গেছে বেটা খুঁজতে। ওই সময় চিঠিপত্র ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল। চাচা তো বকলমে খাইতে কোনো শিক্ষা পাস, লেখাপড়া জানে না, চিঠি লিখবো দিয়া। সেই জন্য যেইভাবে ঠিকানা মিকানা নিয়ে ঢাকায় চলে গেছে। খুঁজতে 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 ছেলেকে একদিন পাইছে। ছেলেটাকে বন্ধুরে 3 তলার মধ্যে নিয়ে গেলেন, এসি রুমের মধ্যে বসতে দিলেন, সুন্দর করে ফল ফ্রুট খাওয়াইলেও রাত্রিতেও আমার বন্ধুদের সুস্বাদু ভালো খাবার, তরল খাবার সবকিছু, দুধ, পোলা, পায়েস, কালিয়া, কুত্তা, চিনি, জর্দা বাবাকে খাওয়াইলো। খাওয়াইয়া বাবাকে শুইতে দিছে বন্ধুরে এসি রুমের ভিতরে। সকালবেলা ঘুম থেকে উঠে কয় বাবা তোমার ঘরের মধ্যে পুপু করে কি? কয় আব্বাই আসি। 2 দিন থাকার পর বাবারে মুরব্বী বিরক্ত হয়ে গেছে। কারণ বন্ধুর একটা উসুল আছে, হুব্বুল ওয়াতনে মিলাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের লক্ষণ। এই দুনিয়ার মুসলমান, আপনার এই কালিহাতি বাড়ি, আপনার যদি বন্ধুরা লন্ডনে 5 তলা 10 তলা বিল্ডিংও থাকে, ঢাকায় গুলশান বনানী যদি আপনার বাড়ি থাকে বন্ধুরে, এই যে বন্ধুরা আপনার যে কালিয়াতির জন্মস্থান, আপনার বন্ধুরা এখানে জন্মগ্রহণ করেছেন, এই দেশের 1 ফোঁটা কেদ গুলশান 10 তলায় বাড়ির চাইতেও দামি। কথা বুঝে থাকেন? ঠিক বললাম না বা ঠিক বললাম? মুরব্বী ডাক দেখায় বাবারে এসি রুমের ভিতরে আমার থাকতে ভালো লাগে না আব্বা, আমাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। আমি অভ্যস্ত, আমি তো এই ঘরের ভিতরে তুমি এত সুন্দর টাইলস করে বাথরুম করেছো, এই বাথরুমের মধ্যে আমার পায়খানা ক্লিয়ার হয় না। আমি অভ্যস্ত, সকালবেলা ঘুম থেকে উঠে 1 বদনা পানি নেব। ওই দুনিয়ার মুসলমান, আর একটা নেবি অথবা ডারবি সিগারেট ধইরা আমি যখন পটকাতে হলে যখন ডারবি টান দিব, সিগারেট যখন টান দিব, তখন মাল পিছন দিয়ে ক্লিয়ার সাপ্লাই। এইরকম মুরব্বী আছে না নাই? কথা বল না কে? মুরব্বী এমন অভ্যস্ত ব্যক্তি আছে রে, পান মুখে না দিলে, বিড়ি মুখে না দিলে মাল সাপ্লাই হয় না, আছে না নাই? হায়ার অ্যান্টিবায়োটিক বন্ধুরে খাওয়ার পরও পায়খানা হয় না, ডুরালাক্স খাইলেও পায়খানা হয় না বন্ধুর, কিন্তু বিড়ি ধরাইলে পায়খানা হয়, আছে না নাই? ওই চাচা বন্ধুরে পায়খানা হয় না, পেট গরম, সন্তান নানান রকমের ফল
পুরুষ বাবার সামনে পেশ করে সন্তান বন্ধুরে বাবা খাইতে পারে না। 3 দিন পর বন্ধুরে বাবাকে সকালবেলা বন্ধুরে পাঁচারা গাড়ির মধ্যে উঠাইয়া কমলাপুর স্টেশনে লইয়া গেছে। বন্ধুরে লইয়া যায় বন্ধু রাত্রিতে একটা কাম করছে। ওই বেটা রেল ডিপার্টমেন্টের বড় অফিসারের পিতা ও দুনিয়ার মুসলমান তার কাগজের মধ্যে সই স্বাক্ষর সিল সাপোর্ট দিয়া বাবার পকেটের মধ্যে ঢুকাইয়া আর ডাক দেখায়, আব্বা যখন টিটি আপনার কাছে ট্রেনের মধ্যে ভাড়া চাবে এই কাগজ দেখায় দিবেন গো, ভাড়া লাগবে না, ইজ্জতের সাথে গন্তব্যস্থানে আপনাকে পৌঁছাইয়া দিবে। চাচাকে বানিয়ে যা আন্তর্জাতিক পদ্মা এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসি রুমের ভিতরে আপনার বন্ধুরে বসা দিছে, ট্রেনের ভিতরে ফার্স্ট ক্লাস বগির ভিতরে মাথার উপর ঘুরঘুর করে ফ্যান ঘুরতেছে, খুব সুন্দর আরামের সাথে বসে আছে। ট্রেন কিছুক্ষণ অতিক্রম করার পর টিটি যখন ওই ফার্স্ট ক্লাস বগিতে ঢুকছে, টিটি চাচার চেহারা শুরুর দিকে কয়, এ চাচা তো এই বগির যাত্রী না, চাচা তো মেসা বগির যাত্রী আর না ইঞ্জিল কভারের যাত্রী, নিশ্চয়ই চাচা হয়তো অশিক্ষিত ভুল টুল করে উঠছে। এখন বলতেছে ঠিক আছে চাচা ভুল করুক আর শুদ্ধ করুক করে আমার টাকার বিষয় নেই, চাচা যদি অরিজিনাল আমার ভাড়া দিয়ে দেয় আপত্তি থাকবে কি? আপনার টাঙ্গাল বাস স্ট্যান্ডে যায় যদি এসি গাড়িতে এই গ্রামে হত দরিদ্র ভিক্ষা করে খায়, ও যদি 500 টাকা দেয় যদি টাকার উদ্দেশ্যে এসি গাড়ির টিকিট কাটে, গাড়ির মালিক টিকিট দিতে বাধ্য থাকবে কি থাকবে না? কাল সারা পাতা ফাঁকা আলাদা টাকা দিছি বেটা, আমি ফকির হইলাম আর আমি মিসকিন হয়ে আমার তো লেখা নাই, তুই আমাকে টিকিট দে। কথা কোন ঠিক নেবে ঠিক? এইবার আমার ভাইরা ওই চাচা বন্ধুরে মাথাটা নিষ্পোক আছে এইভাবে টিটি এসে কয়, চাচা মিয়া ভাড়া দেন। চাচা কথা কয় না, চাচা নিষ্পুকে মাথা দিয়ে কয় বাবা চাচার হাসপাতালে বগিরি বেটা ফার্স্ট ক্লাস বগি দিয়েছে, ভুল করে টাকা চাই ভাড়া চাই কথাও কয় না। আবার যখন কয় চাচা মিয়া ভাড়া দেন, চাচা কয় ভাড়া লাগবে না। এবার টিটি কয় চাচা যদি ভাড়া না দেন তাহলে কিন্তু চলন্ত ট্রেন থেকে গলা ধাক্কাটা ফালাইয়া দেব। এবার যখন বন্ধু চাচা আস্তে আস্তে করে পকেট থেকে কাগজের টুকরোটা বের করে টিটির হাতে দিছে, আমার বন্ধুরে টিটি যখন সারতে না পারছে, সাইড থেকে বন্ধুরে জিআরপি পুলিশ ট্রেনের মধ্যে থাকে কি থাকে না? কথা কয় না, কথা কয় না। ওই পুলিশকে বন্ধুরে ডাক দিয়েছেন, পুলিশের সহযোগিতা চাচ্ছেন টিটি। পুলিশ এবার বন্ধুরে রুল পাকাইতেছে, চাচা মিয়া ভাড়া দেন। এবার কয় যে তুই কোত্থেকে আসলো, 1 লাখ টিটা ট্রেন থেকে ফালা দিব, মার হাবা ধরে কন। চাচার পাওয়ার কোন জায়গায় কথা বল লাগে? চাচার পাওয়ার তুই কাগজের মধ্যে পুলিশকে তখন বলছে বাটপারি করবি না, তাড়াতাড়ি ট্রেন থেকে সর, আমি ভাড়া দিতে পারবো না। পুলিশ যখন চাচার মাথায় বন্ধুর রুল মারলে, রুল যখন তুলছে পুলিশ যখন মাথায় মারবে, ইন্ডিমান টাইমে চাচা মিয়া পকেট থেকে কাগজের টুকরা বের করে পুলিশের হাতের মধ্যে দিয়া ডাক দেখায়, পুলিশে দেখ। পুলিশ এবার চোখে দেখে না কানা, পুলিশ চশমা লাগাইয়া দেখে রেল ডিপার্টমেন্টের বড় অফিসারের পিতা চাকরি থাকবে না। আব্বা কমলা খাবেন না আপেল খাবেন? কথা কয় না। এবার টিটি একটা পা ধরছে, পুলিশ একটা পা ধরছে, পা ধরে পাই যে স্টেশনে ট্রেনটা বেরিয়ে দেয়, টিটি একটা কয় বাবা আপনার সন্তান যদি এই খবর জানতে পারে গো, আপনার সঙ্গে আমরা এই ব্যবহার করেছি, আমাদের দুইজনের চাকরি থাকবে না, মেহেরবানি করে চাচা মেয়া কি খাবেন, তরমুজ খাবেন না বাঙ্গি খাবেন? চাচা পাই তুমি কিসের লেগে তরমুজ কিনে চাও? কিছুদিন পূর্বে তো রুল পাকাইলে চাচা মাথার মারার লাইয়া। মুসলমান মনে করুন চাচার বাড়ি কালীহাটি হামিদপুর। আমার বন্ধুরে ট্রেন এসে বন্ধুরে এই তেলেঙ্গা এসে ঠেকছেন, ও দুনিয়ার অথবা দারিন্দা এসে ঠেকছে পুলিশ এবং বন্ধুরা বন্ধুরা ওই টিটি চাচার পা ধরে ডাক দেখায়, বাবাজি মেহেরবানি করে গোস্তাকি মাফ করবেন, আজকে যদি ট্রেনের লাইন যদি মধুপুরের দিকে থাকতো চাচা, আমাদের সিরাজগঞ্জ হোক আর যমুনা সেতুতে ওই দিকে যতই আমাদের চাহিদা থাক না কেন, আমরা ড্রাইভারকে রিকোয়েস্ট করিয়া ইঞ্জিনের বগিটা ঘুরাইয়া আমি আপনাকে আপনার ঘরের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আসতাম। ও আমার বাপজুয়ার মুসলমান ভাইয়ারে, এক্সাম্পলটা আমি কেন সেট করলাম? একজন সাধারণ রেল ডিপার্টমেন্টের অফিসারের পিতা যদি আল্লাহ এমন ইজ্জত আর
সম্মান দিতে পারে গো। আমার বন্ধুরা, সহিহুল কুতুব বাদালিল্লাহ ফি সহিহুল বুখারী, কোরআন শরীফের পরে যেই কিতাবটা, সেই কিতাবটা ছাত্ররা খতম করবে, 30 পারা কোরআন শরীফ খতম করবে আমার ভাইরা রে, তাদের মাথায় আমরা বন্ধুরে কাপড়ে পাগড়ি পরাইয়া দেই। আমার আল্লাহ পায় হাফেজের পিতাকে, আলেমের পিতাকে, যারা হাফেজদেরকে অর্থ দিয়া টাকা দিয়া সহযোগিতা করে, যারা মাদ্রাসায় টাকা দিয়ে আলেমদেরকে সহযোগিতা করে, তাদেরকে কঠিন কিয়ামতের আদালতে আমি আল্লাহ পাক মতির মেম্বারে নূরের টুপি পরা বসা রাখবো। জবানটা খুলে বলা যায় না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমি মাদ্রাসায় এসে শুনতে পেরেছি মাদ্রাসার অর্থনৈতিক বড় দুর্বল। আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা পয়সা দিয়ে এই দিনই প্রতিষ্ঠানগুলো বন্ধুরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে করে বন্ধুরে প্রত্যেক বছরে বাংলাদেশ থেকে 4.5 লক্ষ ঊর্ধ্বে কোরআনের হাফেজ মাথার পাগড়ি না বের হয়। আমার ভাইরা, এই মাদ্রাসা নিবিড় পল্লীর ভিতরে অনেক ফজিলত আছে বন্ধু, আমি আর বলতে চাই না। হয়তো জনের সমুদ্র অনেকের বাবা নাই, অনেকের মা নাই, বন্ধুর কবরে শুয়ে আছে। ও দুনিয়ার মুসলমান, আপনি হয়তো কাল পরশু হয়তো 2 দিন পর থাকবেন না, নাকি সকলেই কি আল্লাহ পাকের কাছ থেকে বন্ধুরে কোন বন্ধুরে গ্যারান্টির কার্ড নিয়ে এসছেন যে আমার হায়াত শয়তানের মতো কিয়ামত পর্যন্ত আছে নাকি? কারো এরকম গ্যারান্টির কার্ড কথা হয় না, আছে নাকি? কি বলবো রে, এই তো মাত্র কয়েকদিন পূর্বে বন্ধুরা নারায়ণগঞ্জ এক ভদ্রলোক, কয়েকটা ফ্যাক্টরি মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, সিঙ্গাপুর এলিজাবেথ হসপিটালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল বন্ধুরে, ওখান থেকে মারা গেছে। বাংলার জমিন থেকে তার সন্তানরা একটা ফ্লাইট বন্ধু রিজার্ভ করে বাবার ডেড বডি বন্ধুরে ঢাকা এয়ারপোর্টে নামাইলো। ঢাকা এয়ারপোর্ট থেকে বন্ধুরে বাবার লাশটা ফ্রিজের প্রাইভেট কারের মধ্যে বন্ধুরে হাইস গাড়ি ফ্রিজের গাড়ির মধ্যে উঠাইয়া যখন লাশটা তার নারায়ণগঞ্জ বাসার গেট পর্যন্ত লইয়া গেছে, ডেড বডি বক্সটা যখন তার বাড়ির সাঙ্গিনার মধ্যে নামাইছে, বাড়ির ভিতর থেকে আমার বন্ধুরে যে মারা গেছে কোটিপতি, তার স্ত্রী ডাক দেখায় ওই বাক্সটা বাহিরে রাখো, ভিতরে ঢুকাইলে আমার নাতিপুতি ভয় পাবে। নাতিপুতি ভয় পাবে, ওটা মরে গেছে, ওটা ভিতরে ঢুকা লাভ কি? ওটা বাইরে রাখো, ওখান থেকে বিদায় দিয়ে দাও। ভিতরে ঢুকাই না, আমার পিটির ঘরে ছেলে আছে, আমার বেটার ঘরে পিটি আছে, এরা দেখলে ভয় পাবে। এই তো দুনিয়া মুসলমান, এই তো দুনিয়া। কোটি কোটি টাকার মালিক আপনি, লম্ববটির মালিক আপনি, বিল্ডিং বালাখানার মালিক আপনি, মরে যাওয়ার সাথে সাথে যখন আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, সঙ্গে সঙ্গে সমস্ত সম্পদের অনিশ আর হকদার হবে আপনার পরিবার, আপনার ছেলে, আপনার বিটি, আপনার স্ত্রী। আমি বলতে চাচ্ছি একটা আপনাদের সুবর্ণ সুযোগ, এই মাদ্রাসা একটা সাদগা জারিয়ার গাছ লাগাবো, সাদগা জারিয়ার গাছ। ওই গাছের ফল পূর্বপুরুষ যারা অতীতে চলে গেছেন তারাও আজকের থেকে পাইতে থাকবে, আপনার জীবন দশায় আপনার আমল নামায় জমা হয়ে থাকবে। আপনি মরণের পরেও মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে